দিন কবরের মাটি আমাকে ডাকতেছে, আয় আয় আয়, আমার ঘরে তোর আসতে হবে। আমার ঘরটা সংকীর্ণ ঘর, ছোট্ট ঘর, যেই ঘরের ভিতরে আলো নাই, যেই ঘরের ভিতরে বাতাস নাই, যেই ঘরের ভিতরে আরাম আয়েশ নাই, আমার ঘরটা হলো সাপ বিচ্ছুর ঘর। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, কারো কারো জন্য কবরটা হবে জান্নাতের একটা টুকরা, কারো কারো জন্য কবরটা হবে, কবরের ঘরটা হবে জাহান্নামের একটা গর্ত, ঠিক কিনা? কোহনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, হাইরে গহনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, মন তোমারে ডাকিতাছে দেখো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে আমায় কবরের মাটি। সন্ধ্যার আগে একদিন ডুবিবে বেলা, এক পলকে ডেঙ্গে যাবে বাইরে ববেরি মেলা। সন্ধ্যার আগে একদিন ডুবিবে বেলা, এক পলকে ডেঙ্গে যাবে বাইরে ববেরি মেলা। কাহারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় দিবা বাড়ি, হাইরে কাহারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবালাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, মন তোমারে ডাকিতাছে দেখো কবরের মাটি। খবর পাইয়া আসবে আত্মীয় স্বজন, আমার চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পাইয়া আসবে আত্মীয় স্বজন, আমার চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে আমায় মনের মতন করিয়া পরিপাটি, হাইরে সাজাইবে আমায় মনের মতন করিয়া পরিপাটি, ওই যে দেখো ডাকিতাছে আমায় কবরের মাটি, মন তোমারে ডাকিতাছে দেখো কবরের মাটি, ঠিক কিনা? কবরের মাটি বলে, যদি আমল ভালো হয় আমার কাছে সম্মান পাইবা, আমি তোমাকে সম্মান দেব। আমল যদি খারাপ হয়, আমি কবরের মাটি তোমাকে আমি সম্মান করতে পারবো না। কারণ আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কন্যা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে কবর কি বলেছিলেন? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর খোঁজার জন্য গেলেন, কবর খোঁজা শেষ হয়ে গেল, কবরের ভিতরে দাঁড়াইয়া বলতেছিলেন, কবরের মাটি শোনো, এমন একটা ব্যক্তিকে তোর মাঝে রেখে যাব, দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, যেই মানুষটা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, মহিলাদের জন্য জান্নাতের ভিতরে সরদারিনী হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার একটা মানুষকে তোর মাঝে রেখে যাব, এই কবরের মাটি শুন, বেয়াদবি করিস না, এমন একটা মানুষকে তোর মাঝে আজকে রেখে যাব, হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতের ভিতরে পুরুষদের সর্দার যে দুইজন হবে, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি। আমার নবীজি এমন কোন জায়গা নাই ইমাম হুসাইন হাসানকে চুমু খায় নাই। আমার নবীজি নামাজে ছিলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পিঠের উপরে গাড়ির উপরে চড়ে বসতেন। আল্লাহ পাকের হুকুম হয়েছে, আপনার নাতি যতক্ষণ পর্যন্ত পেটের থেকে না নামবে আপনি ততক্ষণ পর্যন্ত মাথা উঠায়েন না। সুবহানাল্লাহ, জোরে কর। আমার ভাইরা, সেই হাসান হুসাইনের মা তোর মাঝে রেখে যাব, কবরের মাটি বেয়াদবি করিস না, এমন একটা মানুষকে তোর মাঝে রেখে যাব, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরতে আলীর স্ত্রী, যে আলীর কথা আল্লাহর পয়গম্বর বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ।
সেই আলীর স্ত্রী তোর মাঝে রেখে যাব। কোন আলী? যে আলীর জন্য আল্লাহর পয়গম্বর রুকুর দিকে মাথা উঠাইতে পারে নাই। গভীর মনোযোগ দিয়ে একটা কথা শুনেন, মনে পড়ে গেল বলে নেই। আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়াইছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে বের হয়েছেন, তার কামরার থেকে বাসার থেকে বের হয়েছেন মসজিদে যাইয়া প্রথম রাকাত থেকে শুরু করে শেষ পর্যন্ত যেন জামাতে নামাজটা পায়, এইটা নিয়ত করে তাড়াতাড়ি তিনি বের হইলেন। কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখে একটা বৃদ্ধ বুড়া মানুষ নাতি বর দিয়া আস্তে আস্তে মসজিদের দিকে যাইতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে যুবক বন্ধুরা, অনেকে আমরা মুরব্বীদেরকে সম্মান করি না, এমন মানুষ আছে না নাই? মুরব্বীদেরকে দেখলে ওরা কেমন জানি করে, করো তো বুদ্ধি শেষ, এখন তো আমাদেরই দিন। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীর সামনে পড়ছেন, মুরব্বীকে পারি দেয়া যাইতেও পারে না, বেয়াদবি হবে এই কারণে। কিন্তু আরেকদিকে চিন্তা করতেছে, আমি তো প্রথম রাকাত পাবো না, যদি এই মুরব্বীর পিছনে আস্তে আস্তে যাই করবোটা কি? চিন্তায় পড়ে গেলেন। আমার ভাইরা এত অস্থির হয়ে গেলেন, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ মনে চাইছিল প্রথম রাকাতটা যেন পাই, কিন্তু মুরব্বীকে আমি পারি দিয়া যাইতে পারি না, যেহেতু মুরব্বী মানুষ সম্মান দিতে হয়, বেয়াদবি হয়ে যাবে, চাপা রাস্তা তাকে পিছনে ফেলায় আমি কেমনে যাই? এই কথা ভেবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে আস্তে আস্তে যাইতেছে। এইদিকে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুকে খবরটা জানায়া দাও, রুকু যেন লম্বা করে, মাথা যেন রুকুর থেকে না উঠায়। সুবহানাল্লাহ, জোরে খন। রুকু লম্বা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর জানে না কি জন্য রুকু লম্বা করতে হবে, এটা তাকে বলা হয় নাই। আল্লাহর পয়গম্বর রুকু দিতেছেন, রুকুর মধ্যে তাসবিহ তেলাওয়াত করতেছেন, পিছনে সাহাবা আজমাইন তারাও নামাজ পড়তেছেন, রুকুটা লম্বা হয়ে গেল। ঠিক মুরব্বী আবার মসজিদের ভিতরে চলে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে গেলেন। আমার ভাইরা, আলী দেখলেন মসজিদের ভিতরে এখনো প্রথম রাকাতের রুকু আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রুকু পাইলেই তো কি পাওয়া যায়? রাকাত পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, প্রথম রাকাত বুঝি পেয়ে গেলাম। তাড়াতাড়ি করে নিয়ত বাঁধে তিনি রুকুতে চলে গেলেন। এবার আল্লাহর হুকুমে জিবরাইলের মাধ্যমে বললেন যে রুকুর থেকে মাথা উঠাতে বলো। তাই করলেন। আমার ভাইরা, এইভাবে নামাজ শেষ হলো। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আজকে নামাজ তো লম্বা হলো। সাহাবীরাও বলতেছেন, হুজুর নামাজটা লম্বা হলো, ঘটনা কি? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আলী রে, রাস্তার মধ্যে কি ঘটনা ঘটছে বলো তো দেখি। তোমার কারণে আমার জিবরাইল আমাকে লম্বা রুকু করতে হুকুম করেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন বের হইলাম নামাজে, মসজিদে জামাতে নামাজটা আদায় করব, প্রথম রাকাত থেকে যেন শেষ পর্যন্ত ভাই, কিন্তু প্রতিমধ্যে একজন বৃদ্ধ বুড়া মানুষ আমার সামনে পড়ে গেল। আমার বেয়াদবি হবে, কারণ এই জন্য আমি আস্তে আস্তে তার পিছনে আসলাম। আল্লাহকে বলছি, আল্লাহ আমি যখন যেন প্রথম রাকাতটা পাই। সমস্ত সাহাবীরা শুনলেন কথাগুলো। শোনার পরে আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর তাদেরকে বুঝাইয়া দিলেন। আমার ভাইরা, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আবু যর গিফারি ডাক দিয়ে বলতেছেন, এই কবরের মাটি শোনো, এটা কি তুমি কি জানো, যারা সৃষ্টি না করলে মাটি তোমাকে আল্লাহ পাক সৃষ্টি করতেন না। দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাকে তোমার মাঝে রেখে যাব। কবরের থেকে একটা আওয়াজ আসতো বিকট জোরে, এই আবু যর গিফারি শুনো, আমি চিনি না আলীর স্ত্রী, চিনি না হাসান হোসেনের মা, চিনি না ফাতেমা, চিনি না নবীর কন্যা, আমি চিনি আমল। আমল যদি ভালো হয় আমার কাছে সম্মান পাবে, আমল যদি ভালো না হয়, আমল যদি খারাপ হয়, আমি কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে একটা ঠাসা মারবো, একটা চাপ দিব, এই বুকের সারুনি হাড়গুলো একটা আরেকটা ভিতর দিয়া জনমের মতো ঢুকাইয়া দিব। এই জন্য আমার ভাইরা, সময় অল্প, অল্প সময়ের মধ্যে আমল করে যাইতে হবে, আল্লাহ রাসূলকে রাজি খুশি করে দেওয়া লাগবে। কথা ঠিক কিনা তোর এখন?